ছাদ বাগানে যদি এরকম কয়েকটা বুগেনভেলিয়ার গাছ থাকে তাহলে কিন্তু ছাদ বাগানে এই প্রখর গরমে রঙিন করে তোলার জন্য কিন্তু আর কোনো গাছের দরকার হয় না। এত সুন্দর রং আর এত সুন্দর গাছের গ্রোথ। তার সাথে সাথে হচ্ছে দেখুন দেশি গোলাপ, আর একটা গাছ যেটা গরমে ভীষণ ভালো ফুল দেয় সেটা হচ্ছে ব্লিডিং হার্ট। তো দেখুন এই ছোট্ট গাছটা আমি 3 বছর আগে কিনেছিলাম এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। আমি কিন্তু বেশ অনেকগুলো চারা তৈরি করে ফেলেছি। আর গাছে দেখুন কত পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে। এই যে ফুল ফুটতে শুরু করেছে সেই বর্ষার শেষ পর্যন্ত কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে। খুব সহজ গাছ, আমাদের ছাদ বাগানে এনে একবার একটা জায়গায় বসিয়ে দিলে কিন্তু এই গাছ দিয়ে ভীষণ সুন্দর করে কিন্তু আমরা সাজাতে পারি। তো এই গাছটা দিয়েও আমার একটু সেরকমই আইডিয়া আছে, সেই জন্য কিন্তু এই গাছটা কোনো রকম কাটাই ছাটাই করিনি। কারণ এই গাছটা যেহেতু একটু লতানো ধরনের গাছ, আমরা চাইলে এই গাছটা লতানো তৈরি করতে পারি, আর না চাইলে গাছটাকে কিন্তু আমি ছোটও রাখতে পারি। তো আমি দুভাবেই তৈরি করছি। এই গাছটাকে লতানো রেখেছি, তার কারণ হচ্ছে এই গাছটাকে দিয়ে একটু অন্যরকম প্ল্যানিং আছে সেই জন্য। আর আরেকটা যেটা চিলেকোঠার ওপরে একটা তৈরি করেছি সেটা কিন্তু একদম কাটাই ছাটাই করে প্রথম থেকে পিঞ্চিং করে গাছটাকে কিন্তু একটা সুন্দর গ্রোথ দিচ্ছি বা সুন্দর একটা শেপে তৈরি করছি। তো এই গাছটা দিয়েও আমি একটা সুন্দর শেপ দেবো, তো সেটা খুব তাড়াতাড়ি আমি কাজটা করব। যখন করব অবশ্যই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, বা করার পরে গাছটা কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই শেয়ার করব। তো ছাদ বাগানে আমরা যারা ছাদে বাগান করি তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভীষণ ফুল পছন্দ করি। তার মধ্যে যদি হয় সেটা গন্ধযুক্ত ফুল। তো গন্ধ ফুল তো আমরা সবাই মোটামুটি পছন্দ করি, যেমন বেল ফুল, জুঁই ফুল, তারপর বিভিন্ন টগর ফুল, এগুলোও যেমন আছে, তার সাথে সাথে আছে কিন্তু হাঁসনুহানার গাছ। তো এই ফুলগুলো তো আমাদের ছাদের সুগন্ধ তৈরি করেই। তো এই ফুলগুলো দিয়েও কীভাবে ঘরের মধ্যেও আমরা সুন্দর গন্ধে ভরিয়ে রাখতে পারি সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো ছাদ বাগানে কী কী ফুল ফুটেছে সেটা একটু ছোট্ট করে দেখাই আপনাদেরকে। আর আমার যে জাম গাছটা আছে, এই জাম গাছটা এত বড় হয়ে গেছে, এবছর কিন্তু জাম গাছে জাম হওয়ার কথা ছিল কিন্তু জানি না হয়নি এখনও পর্যন্ত। আর এবারে দেখুন এখানে আরেকটা ব্লিডিং হার্টের চারা আমি তৈরি করেছি, যেটা কিন্তু এর ডালটাও কিন্তু আমি পিঞ্চিং করিনি, এটাও কিন্তু আমি অনেকটা বড় তৈরি করছি। তো দুদিকে দুটো বড় গাছ দিয়ে এরপরে আমি একটা অন্য রকম আইডিয়া বার করেছি, যেটা কিন্তু আমি আমার ছাদ বাগানে এরপরে সেই কাজটাই করব। তো এখানে শুধু ব্লিডিং হার্ট না, তার সাথে আছে হাঁসনুহানা। আর হাঁসনুহানাতেও কিন্তু প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। কিছুদিন আগে বেশ কিছু ফুল হয়ে গেছে, আবার এই দ্বিতীয়বার কিন্তু গাছে আবার ফুল হতে শুরু করেছে। তো হাঁসনুহানা গাছে যদি আমরা বারে বারে ফুল চাই বা একই সিজনে আমরা বেশ অনেকবার ফুল চাই, তাহলে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এরকম গাছে ফুল হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু এই ডালগুলোকে কেটে দিতে হবে। তো ডালগুলো তো কেটে দেবো, তার আগে এই যে হাঁসনুহানার যে ফুলটা আছে এর গন্ধ কিন্তু অপূর্ব, মানে ভীষণ স্ট্রং গন্ধ। তো আমরা যদি একটু ফুল ঘরের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে সারা দিন কিন্তু ঘরের মধ্যে, সারা রাত কিন্তু সেই গন্ধে আমাদের ঘরটা কিন্তু ভরিয়ে রাখে। আর এখানে রয়েছে দেখুন আরেকটা ব্লিডিং হার্টের চারা, এটাও কিন্তু আমি ঝাঁকড়া তৈরি করব, তার জন্য কিন্তু এখন থেকে পিঞ্চিং করছি। তো এবছর ফুল নাও হতে পারে, কারণ ছোট্ট চারা, নেক্সট ইয়ারে কিন্তু এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পাবো আশা করছি। তো এবারে চলে এসেছি হচ্ছে টগর ফুল নেব। এখানে টগর ফুল আছে আর জুঁই ফুল আছে। এই টগর ফুলটা আছে সেটা হচ্ছে ডবল ভ্যারাইটির সেন্টেড টগর, আর একটা হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুলের গন্ধও কিন্তু ভীষণ ভালো। এখানে একটা জুঁই ফুলের ডাল থেকে আমি চারা তৈরি করেছিলাম এবং সেই গাছটা যেমন গ্রোথ হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে জুঁই ফুল ফুটতে শুরু করেছে। তো এই প্রখর গরমে যদি ছাদের গাছে যদি ফুল থেকে যায় তাহলে কি হয় কি, ফুলগুলো কিন্তু 1-2 দিনের মধ্যেই শুকিয়ে যায়। তো এই ফুলগুলো যদি আমরা একটু তুলে, যেমন ঠাকুরের পুজো করছি তার সঙ্গে সঙ্গে কিছু ফুল যদি আমরা তুলে নিয়ে আমাদের ঘরের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু সেই ফুলটা কিন্তু আরও 3-4 দিন এক্সট্রা আমাদের কাছে থাকবে এবং সেই ফুলটা কিন্তু আমরা কিন্তু ঘরের মধ্যেও দেখতে পাবো। কারণ ছাদে গাছ থাকলে ছাদে এলে তবেই দেখতে পাবো, না হলে কিন্তু দেখতে পাবো না। তো কিছু কিছু ফুল যদি আমরা একটু তুলে নিয়ে যেতে পারি, যেমন আমি দেখুন তুলে নিয়ে চলে এসেছি। এক হচ্ছে হাঁসনুহানার ডাল, এরকম দেখুন ডালগুলো যেহেতু কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ঝরে যাবে, তো সেই ডালগুলো যেই ডালগুলো কেটে দেবো সেই জায়গা থেকেই কিন্তু ঠিক ভেঙে নিয়ে চলে এসেছি। এতে 2 রকম কাজ হবে, এক হচ্ছে হাঁসনুহানার গাছটা আবার নতুন করে খুব তাড়াতাড়ি গ্রোথ নিতে শুরু করবে, আর তার সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যেও কিন্তু সুন্দর আমরা যে রুম স্প্রে ব্যবহার করি
তো এই ফুলগুলো যদি ঘরের মধ্যে এইভাবে রেখে দেওয়া যায় একটু জলের মধ্যে, তাহলে কিন্তু আর ঘরে কিন্তু কোনো রকম রুম স্প্রের দরকার হবে না। এরপরে যেহেতু বর্ষাকালে আসছে, আমরা অনেকেই ঘরে রুম স্প্রে ব্যবহার করি, সেটার কিন্তু দরকার হবে না ঘরের মধ্যে। আর গরমের সময় তো সবসময় এসি জানলা দরজা বন্ধ থাকে, এসি চলে, তো সেটাও যদি বন্ধ থাকে তার সত্ত্বেও কিন্তু ঘরের মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে। আর দেখুন দেখতেও কতটা ভালো লাগছে। তো এরকম যে কোনো ধরনের প্লেট, কাচের হোক, প্লাস্টিকের হোক, স্টিলের হোক, যে কোনো ট্রের মধ্যে জল দিয়ে আমাদেরকে এই ফুলগুলো এমনভাবে দিতে হবে যাতে ফুলের বোঁটাটা যাতে জলের মধ্যে থাকে। আর এই হাঁসনুহানার ডালগুলো দেখুন এরকম যে কোনো কন্টেনারে জল দিয়ে, অবশ্যই যদি সাদা হয় খুব ভালো হয়, তাহলে কিন্তু মশা কিছু তৈরি হবে না। তো এরকমভাবে আমরা ঘরের মধ্যে রেখে দেবো। এই ডালটা রেখে দিয়েছি ঘরের মধ্যে, সারা রাত ধরে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ কিন্তু অনুভব করা যায়। তো ভীষণই ভালো লাগে। সারা ঘরে যদি আমরা একটা দুটো ডাল রাখতে পারি, তাহলে কিন্তু গন্ধে একদম ভরে থাকবে ঘর।